গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা খুব 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 ভালো আছো, সুস্থ আছো আর বাড়িতে আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। হলদিয়া গান ভাষায় তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর সঙ্গে আছি আমি অন্তরা। গেটটা দেখতে পাচ্ছ, এটা দেখে নাও তো, তারপর বলছি। তো আজ হচ্ছে রামনবমী, আজকের হচ্ছে শনিবার। সকালে মর্নিং ওয়ার্কে এসেছিলাম, আর এই রামনবমী উপলক্ষে রামপুর থেকে আমাদের চৈতন্যপুর পর্যন্ত কিভাবে সাজিয়েছে তা তোমাদের দেখালাম। আর ওই যে গেটটা দেখেছো, ওই গেটটা হচ্ছে আমাদের রামপুর চক্ষু হাসপাতালের ওদিকটা। তো ওদিকটাতে হচ্ছে রামনবমী উপলক্ষে খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, কিন্তু আমি তো ওখানটায় গিয়ে আর তোমাদেরকে দেখাতে পারছি না, কারণ ওদিকটা আমি যাইনি, তাই ক্যামেরা বন্দিও করিনি। এটা তো বললাম রামনবমী উপলক্ষে ওই যে চক্ষু হাসপাতালের ওদিকটাতে অনুষ্ঠান হচ্ছে। আর তারপরেও আমাদের এখানে বালুঘাটা রোড আর মহিষাদল রোড প্রায় 3-4টা জায়গায় রামনবমী উপলক্ষে উদযাপন হচ্ছে। তো তোমরা দেখতেই পাবে, এরপরে তোমাদেরকে প্রসেশনটা দেখাবো। এখন আপাতত রামনবমী উপলক্ষে আমাদের এই চৈতন্যপুরটা কেমনভাবে সেজে উঠেছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, একদম এই চৈতন্যপুরের মোড়ের মাথায় চৌরাস্তার মোড় এটা। তো গোটা রাস্তাটা আমি তোমাদেরকে দেখাতে দেখাতে নিয়ে এলাম। আর এখানটাও দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে, একদম পতাকা দিয়ে চারপাশটাই। আমার তো খুবই ভালো লাগছে। তো যে রকমই হোক না কেন, কোনো অনুষ্ঠান হলে আমার তো খুব ভালো লাগে, তোমাদেরও নিশ্চয়ই খুবই ভালো লাগবে। তো দেখতে থাকো পুরোটাই, তো অবশ্যই ভালো লাগবে। তো যাই হোক, অনেকক্ষণ পরেই তোমাদের সামনে এলাম। আর এই যে আমাদের এখানে প্রসেশনটা শুরু হবে, তার আগেই আমরা এখানে একটু দাঁড়িয়ে গেছি, কারণ ও যে আসছে বলে বুঝতেই পারছি যে প্রসেশনটা আসবে, তো তোমাদেরকে দেখাবো, সেই জন্যই ক্যামেরা নিয়ে হাজির হয়ে গেছি। তো তার আগে তোমাদেরকে একটুখানি রামনবমী সম্বন্ধে বলি। ত্রেতা যুগের চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে শ্রী শ্রী রামচন্দ্র অযোধ্যা নগরীতে দশরথ ও মাতা কৌশল্যার সন্তান রূপে জন্মগ্রহণ করেছিলেন। মহর্ষি বাল্মীকি রচিত রামায়ণে ভগবান বিষ্ণুর অবতার শ্রীরামচন্দ্রের আবির্ভাব পবিত্র মুহূর্তে উল্লেখ রয়েছে। রামচন্দ্রের জন্ম মুহূর্তের আকাশের গ্রহ নক্ষত্রের অবস্থান নিয়ে ঋষি বাল্মীকি তার বর্ণনা লিপিবদ্ধ করেছে রামায়ণে। রামায়ণে বর্ণিত শ্রীরামচন্দ্রের জন্ম মুহূর্তের যে তারিখ উল্লেখ আছে, বৈজ্ঞানিকরা তা সঠিকভাবে নির্ধারণ করতে পেরেছেন। বৈজ্ঞানিকভাবেও রামচন্দ্রের জন্ম তারিখ নির্ধারণ করা সম্ভব হয়েছে। বাল্মীকি রামায়ণে রামের জন্মকাহিনী, কত বছর আগে রামের জন্ম হয়েছিল, রামের জন্ম তারিখ, সাল, সময়, এইসব আমরা সমস্ত কিছুই জানতে পেরেছি।
আজ আমাদের ভারতবর্ষে রামনবমী তিথিতে বিভিন্ন জায়গায় শ্রীরামচন্দ্রের জন্মতিথিতে রামের পুজো হচ্ছে। তো আমাদের এখানেও তাই হবে। তো সে কারণে দেখো এখানে প্রশাসন চলছে। তো এই যে প্রশাসন এখান থেকে যাচ্ছে, তো নির্দিষ্ট জায়গায় তোমাদেরকে বললাম 3-4টা জায়গায় হচ্ছে। তো সেখানে পুজো হবে, যাগযজ্ঞ হবে, তারপর এই সমস্ত মানুষদের জন্য, আমাদের জন্য মানে সকলকের জন্যই খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। তো যাই হোক, দেখো কত বয়স্ক মানুষরাও রয়েছে। আর সেজন্য দেখো সমস্ত ওই যে এগুলোকে মানে টোটোগুলোকেও সব নিয়ে যাচ্ছে, যাতে ওদের কোনো সমস্যা না হয়। যতটা পারে হেঁটে আসবে আর বাকিটা রাস্তা টোটোতে করে তুলে নিচ্ছে। তো ব্যবস্থা খুবই ভালো। আমি তো দেখে যতটা আমার মনে হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর সেটাই তোমাদেরকে বলছি আর কি। সবাইকে জানিয়ে যাই ভোগ পোষণের আমন্ত্রণ নিমন্ত্রণ সবাই করতে হলো মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্র মর্তশ্রেষ্ঠ ভগবান মুক্ত ভগবান জয় ভবানী, জয় ছত্রপতি মহারাজ। রামনবমী উপলক্ষে রামের ধ্বজা নিয়ে বর্ণাঢ্য যে শোভাযাত্রা হচ্ছে তোমরা তো দেখতেই পেলে। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। আমার তো খুবই ভালো লেগেছে। এর আগেও আমি দেখেছি, কিন্তু এত সুন্দরভাবে সেটা আমি নিজেই উপভোগ করতে পারিনি, আর তোমাদেরকে তো ক্যামেরাবন্দিও করতে পারিনি যে তোমাদেরকে দেখাবো। তো আজকে আমি ক্যামেরাবন্দি করলাম এবং তোমাদেরকেও দেখালাম। তো কেমন লাগলো অবশ্যই বলবে। এরপরেও অনেকগুলো প্রশাসন গেছে, তোমাদেরকে তো বললাম। আমাদের এই চৈতন্যপুরে প্রায় 3 জায়গায় হয়েছিল। তো যাই হোক, সেগুলো আমি আর ক্যামেরাবন্দি করতে পারিনি, তোমাদেরকেও দেখাতে পারিনি। তবে একটুখানি চেষ্টা করেছিলাম, সবার লাস্টে তোমরা দেখতে পাবে। আরও একটা জায়গায় প্রশাসন যখন যাচ্ছিল, তো তখন তোমাদেরকে একটুখানি দেখানোর চেষ্টা করেছিলাম। আর এই রামের ধ্বজা নিয়ে যে এই বর্ণাঢ্য শোভাযাত্রাটা আমার খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। আর তোমাদের বলেছিলাম না যে আরেকটা প্রশাসন এসেছিল, তো সেটা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছিলাম। তো এটা হচ্ছে সেটাই। আর কেমন লাগলো তোমাদের অবশ্যই বলবে। এখানেই শেষ করে দিচ্ছি। আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো আসছি আবার অন্য একটা ব্লগ নিয়ে। তো এখনকার মতো টাটা।